ভালোবাসতো। তো যত রকম কৌটো ছিল সব ফাঁকা করে দিয়েছি, সব ফেলে দিয়েছি। এখানে চামচ সব একটু ধুয়ে নেবো। ওখানে জিওটা ব্যবহার করছিলাম। ইভিনিং ফ্রম বাসড্রোনি। তো গতকাল তার আগের দিন থেকে তো এসে গেছিলাম, তো কিন্তু অনেক কাজ বাকি ছিল। আজকে রান্নাঘরটা ক্লিন হলো, তাও 70%। তো 70% ক্লিন হয়েছে কারণ এতদিন ধরে ইউজড হয়নি, আমরা ছিলাম না, তাহলে বুঝতেই পারছেন যে কীরকম পজিশন ছিল। তো যাই হোক, এখন সব যত ইপসিতা কৌটো শখিন, সব রকম কৌটো কিনতেও ভালোবাসতো। তো যত রকম কৌটো ছিল সব ফাঁকা করে দিয়েছি, সব ফেলে দিয়েছি। এখানে ফাঁকা, এইখানে ফাঁকা, তারপরে এইখানে এই যে এইখানটা ফাঁকা। হ্যাঁ, তো আমার সাথে রন আছে। তো আজকে রান্নাঘর ক্লিন হয়েছে বলে তো সারাদিন কিচ্ছু খাবারও আমরা খেতেও পারিনি কিছু। তো সকালবেলা শুধু চা খেয়েছি। রন একটা কালকে বাটার নান এনেছিলাম, একটা বাটার নান ছিল, সেই বাটার নানটা রন খেয়েছে। মোটামুটি 70% পরিষ্কার হয়েছে। তো এখন ম্যাগি নিয়ে আসলাম, ম্যাগি করব, আমি খাবো, রন খাবে। ও অনেকক্ষণ ধরে বলছে ম্যাগি ম্যাগি ম্যাগি। তো ভাবলাম এখানে যখন আমি আছি, যখন করছি, তাহলে আপনাদের সাথে সেটা শেয়ারও করি। ইপসিতা আবার ওখানে মা বাবার আছে, ওখানে গেছে। আজকে ও কালকে রাত্রিতে ছিল, আজকে সকালবেলা চলে গেছে। ওখানে গিয়ে মা বাবাদের রান্না করে খাইয়েছে, ও নিজেও খেয়েছে। ও বলছিল যে তোমাদের জন্য নিয়ে আসবো। আমি বললাম না, একদম না, আসা যাওয়া করতে হবে না বেশি, এতে শরীরটা বেশি খারাপ হবে, আমি এখানে ম্যানেজ করে নেবো। ও বললাম যে ও ওখানে খেয়ে নিল। ওর একটা সমস্যা হচ্ছে, ওখানে ওয়াইফাই নেই, ও কোনো ভিডিও পাচ্ছে না। লাইভ তো এখানেই লাস্ট করলো, ভিডিও করতে পারছে না, একটা সমস্যা হলো। তো যাই হোক, কালকেই যাব এয়ারটেলে। কালকে গেলে কালকে বা তারপরের দিনের মধ্যে করে দেবে। আর আমার রান্নাঘরটা পুরো ক্লিন হবে ওয়েডনেসডের মধ্যে। আর এদিকে ঘরগুলো একটু হচ্ছে, আস্তে আস্তে ক্লিন হচ্ছে। তো আপাতত ভালোই পরিষ্কার হয়েছে, আরও হবে। তো যাই হোক, এখন আমরা ম্যাগি করে বাপ বেটা খাই। আর সাথে আর হ্যাঁ, সকালবেলা একটু চা কিনে খেয়েছিলাম, কিন্তু পোষায়নি। তো এখন আমি কফি নিয়ে এসেছি, একটু মন ভরে একটু একটা বড় গ্লাসে কফি খাবো, তাহলে একটু মনটা ভরবে। তো চলুন করি, তারপরে আবার দেখা হচ্ছে। ভাইটাল কথা তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, দুটো কথা, সরি। এক হচ্ছে, আমার চোখে চশমা নেই, দেখতে পাচ্ছেন। কালকে আমার যে মাসির ছেলে, ওর স্যালন আছে, ওখানে আমি দাড়ি কাটতে গিয়ে চশমাটা ওখানে ফেলে চলে যাই। তো তারপরে যখন আমি রনকে নিতে যাই, তখন আমার চোখে হাত দিয়ে দেখছি চশমা নেই। অ্যাকচুয়ালি চশমাটা আমার তখনই লাগে যখন মোবাইলে কোনো মেসেজ ট্যাসেজ করতে হয়। তো যাই হোক, এইবারে তো বললাম ছোটো মাসিকে তোর বাড়িতে এনে রাখ, আমি গিয়ে নিয়ে নেবো। তো কাল থেকে আর এখনও যাওয়া হয়নি। তো একটা সমস্যা। আর আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের এখানে এখন কিছুদিন জলের খুব সমস্যা হচ্ছে। যেটা টাইমে কর্পোরেশনের জল আসে সেটা খুবই কম আসছে। আগে আধ ঘন্টা আসতো, এখন হয়তো 10 থেকে 15 মিনিট আসছে। তো আমাদের এই বাড়িতে টোটাল ওপরে মায়ের একটা রেন্টে দেওয়া আছে, মায়ের ফ্ল্যাটটা পাশে, আর আমার একটা, আমি এখন যেহেতু এখানে আছি একটু, তাই। তো এবারে জল খুব কম, একদমই নেই জল। ওই যে সময় পাম্পটা চালানো হচ্ছে সেই সময় জল একটু পাওয়া যাচ্ছে, তারপরেই জল শেষ। তো এখন যেমন এই রান্নাঘরে আমি জল বালতি করে রেখে দিয়েছিলাম ভরে, সেই জন্য কাজটা করতে পেরেছে। তো এখন দেখুন, এই যে জল কিনে এনে ম্যাগি করতে হচ্ছে। এখন এটা দিয়ে ম্যাগি, এটা দিয়ে কফি, সব এটা দিয়ে করবো, কারণ এই যে কলে জল নেই। আবার বিকেলবেলা জল আসবে, তারপরে সেটা 6:30টার সময় পাম্প চালানো হবে। তারপরে যে যার বালতি টালতি ভরে রাখো। আবার সেই যেই মানে আগে আমি বোম্বেতে এগুলো দেখেছিলাম, তারপরে ওই কলোনিতে এরম দেখেছিলাম, বালতি করে জল টল এরম ভরে রাখতো। সেই এত বছর পর এখন এই ফেস করছি। যাই হোক, এটা বেশি দিন থাকবে না। কর্পোরেশনের লোককে কালকে ডাকা হয়েছে, ওরা এসে দেখে তারপরে প্রবলেমটা সলভ করে দেবে। তো এখন এরকম অবস্থা হচ্ছে। তো যাই হোক, করে নিই, একটু গরম জল করে নিচ্ছি। যতই হোক একটু গরম জল করে, যা বাসনপত্র ধুয়ে গেছে, আমি আবার গরম জল দিয়ে দুটো প্লেট, কাপ, চামচ সব একটু ধুয়ে নেবো। ধুয়ে তারপরে এর মধ্যে খাবো আর করব। এটার মধ্যে ম্যাগি করব, এটাও গরম জল দিয়ে আরেকবার ধুয়ে নেব, করে তারপরে করব। তো এখন স্টোর করার মতো তো কিছু নেই।
তাই এমনি ছোটো ছোটো স্যাশে এগুলো আছে না 2 টাকা দামের কফি, ওইগুলো নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে এসেছি, আর এই যে 200 চিনি নিয়ে এসেছি। এটাই ইউজ করব। তারপরে যখন কন্টেনার কিছু কিনবো তখন এর মধ্যে স্টোর করার জন্য একটু চিনি কিনে রাখবো। চিনি, চা পাতা, কফি এগুলো দরকার, এগুলো কিনে রাখবো। তো আপাতত এই অল্প চিনি এনেছি, যে এটা ইউজ করব, এতে নষ্ট হলেও গায়ে লাগবে না, যদিও হবে না কারণ রোজ আমাকে চা খেতেই হবে, চা বা কফি। তো সেই কারণে এই বেশি কিছু এখন কিনিনি। আর এই যে জল গরম হয়ে গেছে। তো মিস্টার দেবের ব্লগিং কেমন লাগলো? আমার কিন্তু বেশ লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন, এই চলে এসেছি ছোটো মাসির বাড়িতে। যদিও আমার আসার কোনো কথা ছিল না, আমি তো হরিনাবিতে ছিলাম, তো সামহাও কোনো কারণে আমি এসছিলাম। তো আমিও গেছিলাম সানির জন্মদিনের কেক কাটিং রাত্রি 12টার সময়। তো যেহেতু ওর জন্মদিন অ্যাকচুয়ালি 4th জুলাই, কিন্তু 4th জুলাই যেহেতু সোমবার পড়েছে, তাই এবছর মাসি আর 4th জুলাই দিন বাড়িতে কিছু করবে না বলে বলেছিল মিস্টার দেবকে আর রনকে আসতে, যে তোরা আসিস তাহলে একটুখানি এখানে ডিনার করে নিবি, আর রাত 12টা বাজলে একটা কেক কাটিং হয়ে যাবে, এটাই সেলিব্রেশন হবে। তারপর 4th জুলাইয়ের দিন সানি নিজের মতো সেলিব্রেট করবে ওর বন্ধুবান্ধবদের নিয়ে, বন্ধুবান্ধবদের সাথে। তো সেই উপলক্ষেই আমরা গেছিলাম। মাসি খুব সুন্দর চিকেন চাপ করেছিল, আর তার সাথে রুটি, খুব ভালো খেয়েছি। আর রনের জন্য আরসালান থেকে বিরিয়ানি আনা হয়েছিল, যেখান থেকে আমরাও একটু প্রসাদ স্বরূপ পেয়েছি। তো যাই হোক, সেগুলো কিছু শেয়ার করা হয়নি। তো কেক কাটিংটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেক কাটার সময় তো রন বেশ ভালোই ছিল, মজা করছিল, কিন্তু কেক ও কোনো মতেই খাবে না। সানি অনেক চেষ্টা করেছে কিন্তু খেলো না। তো দুটো কেক এনেছিল, একটা ওর বন্ধুরা এনেছিল আর একটা হচ্ছে মাসি আনিয়েছিল। কেক দুটোই ভীষণ ভালো, বিশেষ করে এই চকলেট কেকটা একদম আনইউজুয়াল আর খুব সুন্দর ছিল। আর এদিকে দেখুন, ট্রু শুধু একবার এদিক ওদিক আমার ঘাড়ে ওঠে, মাসির ঘাড়ে ওঠে, আর ও শুধু রনকে ভালোবাসতে চায়। মর্নিং, আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠে বসিয়েছি চা খাবো। তারপর ব্রেকফাস্টেরও আয়োজন করে ফেলেছে মিস্টার দেব। তো তারপর ব্রেকফাস্ট কি আছে দেখাচ্ছি। এখানে এখন একটু গরম জল করেছি। আসলে অনেকদিন আমরা এই রান্নাঘরটা ব্যবহার করি না, তো এটা মানে পরিষ্কার করে মিস্টার দেব ভালোই করে দিয়েছে, মানে লোক দিয়ে করিয়ে দিয়েছে। কিন্তু যতই যাই হোক একটু গরম জল, একটু গরম জল দিয়ে, কালকে আমি যখন করছিলাম বলেছিলাম। আর এখনো রান্নাঘর কাজ বাকি আছে, বলেছি 70% হয়েছে এখনো। তো ভাই এটা খুব উচিত গরম জল দিয়ে একটু পরিষ্কার করবে, এটা এমনিতেও সব উচিত, সবসময়ই উচিত। তো আজকে অনেকদিন সেই রান্নাঘর থেকে, তুমি যারা পুরনো তারা বলবে সেই সীতার রান্নাঘর। একদম অনেকেই আছে, জেবাদি, মিঠু, ওরা যারা অনেকদম বর্ণালী, ওরা যারা একদম অনেক আগের থেকে আমাকে দেখে, তারা সবাই বলবে এই তো সেই রান্নাঘর, এই তো সেই আশ্রমটাকে দেখাচ্ছি দাঁড়ান। এই আশ্রম এখন পুরো ফাঁকা হয়ে গেছে, গাছগুলো অনেক ছোট করে দিয়েছে। এখানে পুরো অনেক গাছ ছিল, সবচেয়ে দুঃখের বিষয় এখানে আমার একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল, ওটাকে কেটে দিয়েছে, আমার খুব দুঃখ। গুড আফটারনুন, এখন রেডি টেডি হয়ে নিলাম। তো এখন যাব হচ্ছে গিয়ে হরিনাভি। তো কারণ গোগো ওখানে আছে না, বাবা তো বেরিয়ে গেছে, আর ওকে মানে বাবা খাওয়া দাওয়া খাইয়ে দিয়ে তারপর বেরিয়েছে, কিন্তু ও তো বাথরুম টাথরুম করতে লাগে, তো চোখে একটু কম দেখে। তো এমনি অসুবিধা হবে না কোনো কিছুই, কিন্তু তাও বাথরুম টাথরুম করলে সেগুলো তো আমাকেই পরিষ্কার করতে হয়, মার দ্বারা তো সম্ভব নয়। বাবা থাকলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু বাবা তো এখন আজকে নেই। তো সেই জন্য এখন আমি বেরিয়ে যাচ্ছি। এবার এয়ারটেলে ফোন করলাম, এয়ারটেল থেকে একটু কথা হলো, তো এয়ারটেল স্টোরে একটু যাব, গিয়ে এবার মানে ওয়াইফাইটা লাগানোর জন্য, মানে এক্ষুনি যদি আমি বুক করে দিই আমার ওই আধার কার্ড ওইসব সব লাগবে, তো ওগুলো না আমার তো ওই বাড়িতে রেখে এসেছি, তো আমার সেগুলো নিয়ে তারপর আর কি কাজটা এগোতে হবে। আমার কাছে থাকলে কাজটা এগিয়ে যেত, কিন্তু একটু পিছিয়ে গেল এই কারণে ডকুমেন্টসের জন্য। তো সেই জন্য এখন যাব, গিয়ে দেখি। তো মিস্টার দেব যাচ্ছে আমার সাথে, কারণ মা আবার একটু এখানে আসবে, তো আমাকে মিস্টার দেব ছাড়বে আমার মানে
বাজুনি ওই বাড়িতে, হরিনামি বাড়িতে মানে ইপসিতা বাড়িতে, আর মাকে সাউথ প্রিন্স থেকে তুলে তারপর মিস্টার দেব আবার আসবে এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। একটু বেলা হয়ে গেল, কারণ হচ্ছে গিয়ে মিস্টার দেবের কটা কাজ ছিল, উনি সেটা থেকে করে আসলেন সেই জন্য। আর আমরা সকালবেলা ব্রেকফাস্টে একদম সকালবেলা মানে হেভি কচুরি খেয়েছিলাম, হেভি কচুরি খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। এখন যাচ্ছি, রনকে এখন আমার সাথে নিয়ে যাব, হ্যাঁ মিস্টার দেব আর কি। তারপর মায়ের সাথে যখন আসবে তখন হয়তো রন মায়ের সাথে মানে মিস্টার দেবের সাথে চলেই আসবে এখানে। তো যাই হোক, সেগুলো তো অবশ্যই দেখাবো, কিন্তু মিস্টার দেব কিন্তু ভালোই ব্লগ করছে, ঠিক আছে? কেমন লাগছে আপনারা প্লিজ ওনার জন্য কমেন্ট করে বলবেন। এই যে এয়ারটেল অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন, এটা নরেন্দ্রপুরের ব্রাঞ্চ। এখানে এখন একটু কথা বলতে এসেছি। আমার যেহেতু অনেক দিনের এয়ারটেলের কানেকশান পোস্টপেড, তো সে তার সাথে একটা অফার থাকে, একেবারে ওয়াইফাই ওটিটি সমস্ত সহ একটা প্ল্যান থাকে। তো এর আগেও আমাকে ওরা অনেকবার অফার করেছিল, তখন আমি নিইনি, কারণ যেহেতু আমাদের সাউথ প্রিন্সে তখন এয়ারটেল ছিল না। আমরা যখন গেছিলাম তখন জিওটাই ছিল, আর এমনি লোকাল ব্রডব্যান্ড ছিল মনে হয়। জিন্সের প্যান্ট, আচ্ছা আচ্ছা, ওইখানে জিন্সের প্যান্ট বিক্রি হচ্ছে। মিস্টার দেব বলছে ওটা কিনে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে তখন আমরা এত বছর ধরে ওখানে জিওটা ব্যবহার করছিলাম। তো আমি তারপর ভেবেইছিলাম যে এরপর যদি নিই তাহলে চেঞ্জ করে আমি এয়ারটেলটাই নিয়ে নেব। তো সেই জন্য এখানে কথা বলতে এসেছি, ওটাই সব। তো গিয়ে ঢুকে একটি ছেলে আছে, ওরা লাঞ্চ করছে, তো এখন অনেক বেলা হয়ে গেছে। তো আমাদের সাথে কথা বলছিলাম, আমরা না 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 তুমি লাঞ্চ করে নাও, কিছুতেই কেউ বলছে না 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 আমি কোনো অসুবিধা হবে না ম্যাম, আমি হাত ধুয়ে আসছি। না কোনো না, আগে খাও, আমরা বাইরে অপেক্ষা করছি, তোমার খাওয়া হবে, আমাদের ডাকবে, তারপর কথা বলে যাব। আচ্ছা ঠিক আছে ম্যাম, এই হচ্ছে ব্যাপার। চলুন পরে আবার আসছি। তো এই যে দেখুন চলে আসলাম ছাদে অনেক দিন পর, আর ছাদের গাছগুলো এখন বর্ষায় কি সুন্দর জল পেয়ে হয়েছে। তো আমাদের যে কটা গাছ ছিল সেগুলো ওপরেই রয়েছে। তো কারি পাতা গাছটা আর অপরাজিতা গাছটা, ওই দুটো তো পটিং হয়নি। তো বাবাকে বললাম, বাবাই সুন্দর করে আর কি এটাকে পটিং করে দিল। আর কারি পাতার গাছটা মানে দুদিনে তার রূপ একদম চেঞ্জ হয়েছে, কি সুন্দর কচি কচি পাতা এসেছে। অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, তখন আর হয়নি। আমি বকুলতলায় ভিড় জমেছে, ঠিক আছে ম্যান কাছে তোমাদের, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, আমাদের বকুলতলায়। এতক্ষণ ধরে মিস্টার দেব বসলো, ওই বলেছিল যে ওয়াইফাইটা লাগিয়ে দিয়ে যাবে, অনেকক্ষণ ওয়েট করা হলো, হ্যাঁ আসবে আসবে করে, তারপর আসলো না। যাই হোক, মিস্টার দেব খুবই রেগে গেছে। চলো টাটা, গুড নাইট। কথা ছিল আমরা, হ্যাঁ যদি আমার ওয়াইফাইটা লাগানো হয়ে যেত তাহলে আজকে আমি রাত্রে লাইভ করতাম, মিস্টার দেব ওখান থেকে জয়েন করতো, মানে মেসেজ লিখেই আর কি। তো যাই হোক, প্রচণ্ড রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে। আর কি বলবো আমি জানি না, এইসব জিনিসগুলো না, মানে এই টেকনিক্যাল এইসব জিনিসপত্র এরকম প্রবলেমে হয় যে বলার কথা না। যাই হোক, হ্যাঁ আচ্ছা, আমার এই ঘরটাতে ফ্যানটা গেছিলো, সেই জন্য আমি কিচ্ছু গোছগাছ করতে পারছি না, এই গরমের মধ্যে সম্ভব। আর এই ঘরে তো এসি নেই, তা এখন ঠিক করে দিয়ে গেল, মানে নতুন ফ্যান একটা মিস্টার দেব আর আমি গিয়ে নিয়ে আসলাম। আর সেটা এই যে এখনও সব এইখানে সব এরকমভাবেই ছড়ানো ছিটানো রয়েছে। রন তো ওর বাবার সাথে চলে গেল, আমি হয়তো মা বাবার সাথে ওখানেই ওই ঘরে এসে ঘরেই শুয়ে পড়বো। আর ভাগ্য ভালো, মানে এই যে কী বলে ওটাকে, ওয়াইফাই কানেকশান দেবে করে সে তো আর কি এমন ঝুলিয়ে দিল। মিস্টার দেব তো প্রচণ্ড রেগে গেল আমার উপর। হ্যাঁ তুমি ঠিক মতো বলতে পারো নি, আমাকে কথা বলতে দিতে, আমি জানি কিভাবে বলতে হয়, তুমি নিয়ে কথা বলছো। আমি আসলে বলছিলাম যে হ্যাঁ কখন আসছেন এরকম করে বলছিলাম, যে ওরকম না, তাগাদা দিয়ে বলতে হয়, তুমি সেরকমভাবে বলতে পারোনি। যাই হোক, শুনে নিলাম।
আমাকে অ্যাকচুয়ালি ওখান থেকে বললো কি যে দেখুন ম্যাডাম অন্ধকার হয়ে গেছে, এবার অন্ধকারের মধ্যে না আমরা যে কাজটা করব ঠিকভাবে হবে কি হবে না, তখন এরকম করে আর কি আমাদের ভয় দেখালো। তো যাই হোক ওটা তো হলো না, কিন্তু রাত হলেও যে ফ্যানটা লাগিয়ে দিয়ে গেছে এটাই আমার অনেক বড় ব্যাপার, যে আমি অন্তত কালকের থেকে ওইখানে যেগুলো আছে টুকটুক করে গুছাতে পারবো। ঠিক আছে, তো চলুন পরে আসছি। বসিয়েছি হচ্ছে গিয়ে ম্যাগি, আর একেবারে দুটো ম্যাগি বসিয়েছি আমি, খিদে পেয়েছে। সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম মিস্টার দেবের সাথে, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। যাই হোক আমার কড়াইটা একটুখানি, এটা আমার কড়াইটা হয়নি। তো যাই হোক এই যে ম্যাগিটা করে নিচ্ছি, ম্যাগি করবো। কালকে আবার আমার মঙ্গলবার, তো কালকেও আমার উপোস থাকে, তো সেই জন্য জানেন এই হচ্ছে ব্যাপার, ম্যাগিটা খেয়েই নি। হ্যাঁ, মনে পড়ে গেল তো মঙ্গলবার, একটু ফ্রেশ হয়ে নিলাম, মনে পড়ে গেল মঙ্গলবার, কালকে তো উপোস থাকবে, তাই জন্য এখন একটু খেয়ে নিই বলে ম্যাগি, দুটো ম্যাগি একসাথে করেছি, দুটো ম্যাগি খাবো একসাথে। ঠিক আছে, ওদিকে মিস্টার দেব আর রনের জন্য মাংস, যেটা চিকেন করেছিলাম আগের দিন এখান থেকে, সেটা ওরা এসেছিলো যখন পাঠিয়ে দিয়েছি। আর মিস্টার দেবকে বলেছিলাম যে তুমি একটু ভাত বসিয়ে নিও, ভাত করে তোমরা জন্য একটু ভাত খেও, কারণ ছেলেটা না এইসবের মধ্যে না ওর ভালো করে খাওয়া দাওয়াটা হচ্ছে না। তো ঠিক আছে, হয় এরকম কোনো ব্যাপার না, সব কিছুতে অ্যাডজাস্ট করতে হবে, অত আতুপুতু করে না। আমি না আমাকে আমার মা মানুষ করেছে, না আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি, তো চাপ নেই কোনো, ও ঠিক হয়ে যাবে। একটু গুছিয়ে নিই সব। আসলে এই মা এত অসুস্থ, বাবাকে নিয়ে ব্যস্ত, তো আমাদের মানে এই যবে থেকে মা অসুস্থ হয়েছে না, তবে থেকে এখানে ভালো করে পরিষ্কার করা অতটা ভালোভাবে হয়নি, সম্ভব হয়নি। আর আমার তো জানেন আমি নিজের ঠেলাতেই অস্থির, তো বাচ্চা নিয়ে এই নিয়ে সব নিয়ে, তো যাই হোক এখন সব ধরে ধরে করতে হবে, একটু করে। মনে হয় পরের মাসে আশা করি যে সব ভালো করে পরিষ্কার করে উঠতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলুন ম্যাগিটা বানিয়ে নিই। হ্যাঁ, রনুর কিন্তু হেয়ার কাট হয়ে গেল। আর এই যে দেখছেন এটা হচ্ছে সানির পার্লার, এটা মানে ফর মেন অনলি, বারবেরিয়ান নাম। আমাদের বাসজনীতেই একটা জায়গা আছে বাদামতলা ব্রহ্মপুর, ওখানেই। তো খুব ভালো। আর এই যে যিনি ভদ্রলোক আছেন না, ওনার হাতের কাজ খুব ভালো। আর আমি তো অবাক যে রন চুপচাপ বসে চুল কাটছে। ও তো জানেন কীরকম বিরক্ত করে, কিছুতেই চুল কাটতে দেবে না, চুরি কাছি একদম ধরতেই দেবে না। তো যাই হোক ছেলে বড় হচ্ছে, আস্তে আস্তে বুঝতে শিখছে, তো অবশ্যই আপনাদের আশীর্বাদ থাকলে অনেক বড় হবে। তো কিন্তু ওই যে যারা ওর ওই ম্যাগি ঘুংড়ালো চুলটা দেখে ভালোবাসেন, তারা ওটা মিস করবেন। তো যাই হোক রনের চুল খুব তাড়াতাড়ি বাড়ে, আমার কিন্তু ওর ওই ঘুংড়ালো চুলটা খুব ভালো লাগে, কিন্তু ও চোখের সামনে এত আসে আর এত ও ইরিটেট হয় না, সেই জন্য একটু বড় হলেই কেটে দেওয়ার কথাই চিন্তা করি। তো যাই হোক খুব সুন্দর করে হেয়ার কাট করে নিয়েছে। আর মনে হয় তো অনেক দিন পর ওর মাথাটা হালকা লেগেছে, খুব খুশি। তারপর আমাকে রাত্রিবেলা ও অনেক ভয়েস নোট পাঠিয়েছে ওর বাবার ফোন থেকে, আমিও ওকে পাঠিয়েছি ঘুমিয়ে পড়ো, ও আমায় পাঠিয়েছে মা গুড নাইট বলে। তো যাই হোক অসুবিধা নেই কোনো। তো আবার মিস্টার দেব যখন কাজে বেরোবে তখন রন আমার কাছে থাকবে। এখন মিস্টার দেব এখন দুদিন একটুখানি আর কি বলেই দিয়েছে যে বেরোবে না, এখন সব গুছিয়ে টুছিয়ে নেওয়া অবধি একটুখানি ফ্রি রেখেছে নিজেকে। তো খুব ভালো লেগেছে যে ও সুন্দর করে বসে চুলটা কেটেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের ওখানকার যারাই আছেন আর কি বাসজনী এরিয়ার মধ্যে, তারা কিন্তু অবশ্যই সানির সেলুনে গিয়ে ভিজিট করতে পারেন। অবশ্যই মেন তার উপর যার অনেক বাচ্চারা আছে না, চুল কাটতে খুব ডিস্টার্ব করে, একদম মানে কথা দিচ্ছি যে বেশ মানে তারা কিন্তু বসে সুন্দর করে চুল কাটবে। মানে রন এত দুষ্টু, রন বসেছে, তো সেক্ষেত্রে অন্যান্য বাচ্চারা তো রনের মতো অতটাও দুষ্টু হয় না, তাই না? তো দারুণ করে হেয়ার কাট করতে দিয়েছে, আর আমার এত ভালো লেগেছে। আমার আবার এই হেয়ার কাটটাও খুব ভালো লাগে, যেটা আর কি আর্মিদের যেরকম থাকে ওই হেয়ার কাটটাও আমার কিন্তু খুব ভালো লাগে। আমি মিস্টার দেবকে বলেইছিলাম যে যদি এরপর ওর চুল কাটো তাহলে একদম ওই আর্মি কাট, যেটাকে কি একটা নাম আছে ওটার, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমি বলেছিলাম একদম ওই রকম কাটবে। তো দেখুন কি সুন্দর করে বসে চুল কাটছে না বাবা আর ছেলে। আমাকে ভিডিও কলে তখন
দেখিয়েছিল। তো রানের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং। আজকে সকালবেলা উঠেছি অনেক সকালে, জানেন। বাবা আজকে যখন বেরোচ্ছে 6:30টার সময় আমাকে ডেকে দিয়েছে, কোনো মানে হয়? তো দরজাটা মা, যদিও আমাকে, আমি বললাম আমি গিয়ে বন্ধ করে আসি, তুমি বেরোবো। বলছে না না মা বন্ধ করে দেবে। আমি বললাম তাহলে তুমি আমার ডাকলে কেন ভাই? তখন যাই হোক বললো না, বলে গেলাম। তো বলে গেলাম, সেই যে আমাকে ঘুম থেকে তুলেছে, আমার আর ঘুম হয়নি, জানেন। তো যাই হোক, গতকাল রাত্রে অনেকক্ষণ থেকে মানে লাইভ করলাম যতক্ষণ, তারপর থেকে অনেকক্ষণ মোবাইল টোবাইল ঘাটলাম, ভিডিও একটু দেখলাম একটা দুটো। তো তারপর ওই কখন দেখতে দেখতে ভিডিও আমি ঘুমিয়ে পড়েছি, আমি জানিও না। ভালোই হয়েছে, কোনো গরম টরম কিচ্ছু লাগেনি। নতুন পাখা তো বন বন করে ঘুরেছে, আমার কোনো অসুবিধা হয়নি, সুন্দর ঘুমিয়েছি। বাবা যদি না ডাকতো আরও একটু ঘুমাতে পারতাম, কিন্তু যাই হোক ঘুমটা আবার ভাঙিয়ে দিল। তারপর থেকে অনেকবার চেষ্টা করলাম, কিন্তু আর ঘুম আসলো না। দেখি দুপুরবেলা একটু ঘুমিয়ে নেব। তো গুড নিউজ হচ্ছে যে ওয়াইফাই লাগাতে চলে এসছে। তো এটা একটা খুব ভালো গুড নিউজ, যেটা নিয়ে টেনশান আমিও করছিলাম, আপনারাও সবাই করছিলেন। তো সেই হচ্ছে ব্যাপার। আজকে ওয়াইফাইটা লাগিয়ে দিয়ে গেলে তাহলে আমার একটা কাজ কমপ্লিট হলো। আর তারপর হচ্ছে গিয়ে তো এখনও জাস্ট সব সেট আপ হচ্ছে। তো আজকের ব্লগটাতে আর কিছু শেয়ার করছি না, কালকের ব্লগে শেয়ার করবো ওয়াইফাই সেট হলো কীরকম, কোথায় কি সেট টেট হলো, সব কালকের ব্লগে না হয় ঘুরে দেখাবো, ঠিক আছে। তো এই ব্লগটা এখন এখানেই এড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র এক নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি याद रखना।